जय मा भवतारिणी जय मा सबार मंगल करो। आजकेर এই ভিডিওটা সবার শুভকামনা নিয়েই শুরু করছি। नमस्कार, आमी पम्पा, आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब बारुलेर मा भवतारिणी पुजोर फलहारिणी पुजो किभाबे हय एबं एखाने की भोग देওয়া হয় सबकिछु आज के शेयर करब। मा भवतारिणी मंदिर एटा बारुले अवस्थित। आमादेर बईची थेके प्राय एकटा टोटो करे जाওয়া যায়। टोटोते 30 टाका करे भाड़ा नेয়। बईची थेके टोटोते प्राय 30 থেকে 35 মিনিট লাগে। কিছুদিন আগেই ছিল ফলহারিণী অমাবস্যা। সেই ফলহারিণী অমাবস্যা কেমনভাবে হয় এখানে সেটাই আজকে আমি পুরো ভিডিওতে তোমাদের দেখার চেষ্টা করব এবং পুরো ভিডিওটাই তোমাদের জন্য আমি করেছি। দেখো এখানে যেহেতু ফলহারিণী অমাবস্যা তাই ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আমরা সকাল 10:30 থেকে 11টার মধ্যে চলে গিয়েছিলাম। তা মায়ের ভোগের থালা সাজানো হয়ে গেছে। আমরা বাড়ি থেকে আম কাঁঠাল নিয়ে গেছিলাম। তা আম কাঁঠালটা তখন দিয়ে দিচ্ছে। এদিকে দেখো কিছু ফুল ছিল, তখনও অনেক ফুল ছিল। তো এখানে কিন্তু প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়। এমনি নিত্য পুজো তো রোজই হয়, আর প্রত্যেক অমাবস্যাতে ভোগ দেওয়া হয়, অন্ন ভোগ এবং ভোগ খাওয়ানো হয়। তা এখানে অনেক ফুল ছিল। এই পুজোর কমিটির দিদি আছে একজন, তার সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে। আমি যেহেতু অনেকবার গিয়েছি, তা দিদি বলল যে মালা গেঁথে দিবি। আমি তখন মায়ের জন্য একটু মালা গেঁথে দিলাম। আমি আর মা কিন্তু মিলে এই বড় মালাটা গেঁথে দিয়েছি। তা এখানে দেখো পুজোর সব সামগ্রী, যারা পুজো দিতে এসেছে তারা সব সামগ্রী, এখানে নাম গোত্র লেখা আছে। নাম গোত্র লেখার জন্য একজন আছে, তিনি বসে থাকেন, তার কাছে পুজো জমা দিতে হয়, তিনি লিখে দেন। নাম গোত্র সহকারে পুজো দেওয়া যায়। আর এখানে হচ্ছে এখন মায়ের মালা পরানো। রাতের বেলা, প্রত্যেক দিন রাতের বেলা সন্ধ্যা আরতির পরে মায়ের সব ফুলের বেশ সাজসজ্জা খুলে দেওয়া হয়। মায়ের মন্দির তারপরে বন্ধ করে দেওয়া হয়। পরের দিন আবার পুজোর আগে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মাকে সাজানো হয়। তা এখন চলছে মায়ের সাজসজ্জা। সেদিন অমাবস্যা ছিল বলে অনেক ফুল পড়েছিল, অনেক মালাও হয়েছিল, অনেকে পুজো দিতে এসেছিল, অনেক ভিড় হয়েছিল। তা আস্তে আস্তে মাকে সব মালাগুলো পরানো হচ্ছে। আর প্রত্যেকটা মালা মা পরে মাকে যেন অপরূপ সুন্দর লাগছে। তা এবার পুজোতে বসে গেল ঠাকুর মশাই। আপনারা দেখতে থাকুন। আপনাদের আমি আর বিশেষ কিছু বলবো না, আপনারা ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। সত্যি কথা বলতে এত কাছ থেকে মায়ের পুজো দেখা, মায়ের সব কিছু দেখা কিন্তু আমার কোনো মন্দিরে হয়নি। এই একমাত্র এই মন্দিরেই আমি এত কাছ থেকে মায়ের পুজো দেখতে পেরেছি। আর মন থেকে যেন একটা আলাদাই ভক্তি শ্রদ্ধা এসেছে এই পুজোর প্রতি। আমার তো এখন খুবই টান হয়ে গেছে, প্রত্যেক মাসেই আমার মনে হয় একবার করে যাই।
এবার হবে, যেহেতু পুজো হয়ে গেছে, এরপরে হবে পুষ্পাঞ্জলি। এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে পারে, কোনো বিধিনিষেধ নেই। সবাইকে ঠাকুরমশাই খুব ভক্তি শ্রদ্ধা করে পুজো করেন এবং সবাইকে অঞ্জলি দিতে বলেন, এবং এখানে সবাই মায়ের ভক্তি করেই কিন্তু অঞ্জলি দেয়। একবারে অঞ্জলি দিতে না পারলে ভেঙে ভেঙে অঞ্জলি দেওয়া হয়, কিছু প্রথমে দিয়ে দেওয়া হয়ে যায়, তারপরে আবার দেওয়া হয়। দেখুন সেদিন কিন্তু ভীষণ ভিড় হয়েছিল, অমাবস্যাতেই বেশি ভিড় হয় অন্য দিনগুলোর থেকে। এবার মায়ের আবারও অঞ্জলি হচ্ছে, অনেকে একবারে দিতে পারেনি, আবারও ঠাকুরমশাই অঞ্জলি করিয়ে দিচ্ছেন। নাম গোত্র ধরেই কিন্তু ঠাকুরমশাইরা সব পুজো করে দেয়। অঞ্জলি হয়ে যাওয়ার পরে সব ঘরে চলে, সব মন্দির, এখানে রাধাকৃষ্ণর মন্দির আছে, ভোলা বাবার মন্দির আছে, বড় বাবার মন্দির আছে, গ্রহরাজের মন্দির আছে, বজরংবলী ঠাকুর আছে, সব মন্দিরেই চলে আরতি। এবং আরতির পরে ভোগ, মাকে ভোগ দেওয়া হয়। এখন হচ্ছে আরতি, আপনারা একসাথে সব মন্দিরে কিন্তু আরতি শুরু হয়। আগে প্রথমে শুরু হয় রাধাকৃষ্ণর মন্দিরে, তারপরে সব মন্দিরে শুরু হয়ে যায়, তারপরে হয় মায়ের ঘরের আরতি। আপনারা এবার ভিডিওটা দেখতে থাকুন, আমি আবার আপনাদের সাথে পরে কথা বলছি, কারণ আমার কথা শোনার থেকে আপনাদের এই ভিডিওর জিনিসটা ভালো লাগবে। এবার দেখুন মায়ের আরতি শুরু হয়েছে। ঠাকুরমশাই কিন্তু প্রত্যেকটা জিনিস দিয়ে খুব নিষ্ঠা সহকারে এখানে আরতি করে। সত্যি কথা বলতে আপনাদের কিন্তু কাছ থেকে দেখতে পেলে মন কিন্তু একদম ভরে যাবে। আরতি শেষ হয়ে গেছে এবং মাকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবার হবে প্রসাদ খাওয়ানো। আমি এই প্রথম এখানে প্রসাদ খাচ্ছি, আমার ভীষণ ভালো লেগেছে এখানকার প্রসাদ। আপনারা চাইলে অমাবস্যাতে এসে এখানে পুজোও দিতে পারেন এবং ভোগও খেতে পারেন। তা দেখুন এখানে প্রসাদে কী কী ছিল। প্রথমে ছিল পোলাও, পোলাওটাও দুর্দান্ত হয়েছিল, এত টেস্ট, সত্যি কথা মনে হয় সব জায়গায় মায়ের প্রসাদ বলো খুব টেস্ট হয়, তাই এখানেও ভীষণই টেস্ট হয়েছিল, ভীষণই ভালো লাগছিল। আর এখানে মন্দিরের সব যারা কাজবাজ করে তারাই ভোগ বিতরণ করছিল, ভীষণই ভালো লাগছিল। পোলাওটা আমি একটু খেয়ে মুখে দিয়ে দেখে আমার যেন মনটা একদম ভরে গেছে, এত টেস্ট, এত টেস্ট। তারপরে দেওয়া হয়েছে সাদা ভাত, সাদা ভাত, তারপরে মুগ ডাল আর একটা শাকের ঘ্যাট, সব রকম সবজি দিয়ে শাকের একটা ঘ্যাট। এখানে আপনারা মায়ের ভোগ যতটা ইচ্ছে ততটাই খেতে পারবেন, আপনাদের যাচাই করেই খাওয়া হবে, যে একবার দেওয়া হবে তা নয়। কিন্তু অনেক রকমের প্রসাদ থাকে যে একদম অল্প অল্প করে খেতে খেতেও পেট ভরে যায়। তারপরে দেওয়া হয়েছে একটা পটল আলুর তরকারি, আর আলু পোস্ত ছিল এবং আলু পোস্ত কিছুটা, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করে জানিও, তোমরা কিভাবে আসতে চাও, যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর পায়েসও কিন্তু ছিল, আমি তোমাদের যথাসাধ্যভাবে সাহায্য করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। মা সবার মঙ্গল করো। জয় মা।